হ্যাঁ, আমি সেটেলার মিজান। সেটেলার মিজান মানে তুমি কি করো? হ্যাঁ, জানা উচিত। মানে কি করে আমারও জানতে ইচ্ছে হচ্ছে। আমি একজন ডিরেক্টর, বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর। তুমি আমাকে চেনো না? তুমি বোধহয় নতুন এসেছো না? সরি, আসলে তো এই নামে আমি কাউকে চিনি না, এটা আমারই ব্যর্থতা। হ্যাঁ হ্যাঁ, চিনবে না তো? আমি সেটেলার মিজান। আমি একটি নাটক বানিয়েছি, ওটার নাম হচ্ছে ভ্যাকল বউ। নিশ্চয় তুমি ভুল করছো, সেটা সেটেলার মিজান না, আদিবাসী মিজান। উনি আদিবাসী, আমি সেটেলার। উনি ভ্যাকল বউ বানিয়েছে। হ্যাঁ, আমি তো বানিয়েছি। মানে কি তুমি বানিয়েছো? মানে ব্যাপারটা বুঝলাম না। তুমি তোমার গল্প কি, কাহিনী বলো। সেটা যদি একই গল্প দুইজন ডিরেক্টর দাবি করে তাহলে নিশ্চয়ই বলতে হবে। অবশ্যই। আমার গল্প হচ্ছে, একটা বউ থাকবে, সে ভ্যাকল, বুদ্ধি নেই। আর একটা হাজব্যান্ড থাকবে, ওই ভ্যাকল বউ অনেক কাজ করবে যেগুলো আসলে বুদ্ধিমানরা করে না, বোকারা করে। হ্যাঁ, এরকম অনেকটা তো মিলে যাচ্ছে আদিবাসী মিজানের সাথে। সেটেলার মিজানের গল্প তো মিলে যাচ্ছে। গল্প মিলে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার এখানে ভ্যাকল বউয়ের নাম কি? সুফিয়া। সুফিয়া? আমারটার নাম আফিয়া। শুধু নাম চেঞ্জ হলে তো হবে না, গল্পতে। তাই? আচ্ছা, তাহলে না, ঠিকই আছে, ঠিকই আছে। ওখানে তুমি কি করো? ওখানে তুমি কোন চরিত্রে? আমি তো ওই যে হাজবেন্ড। ও, তুমি হাজবেন্ড? ও, আমার নাটকে আমি আফিয়ার হাজবেন্ড। তোমার তার মানে কি তুমি আর আমি প্রতিদ্বন্দ্বী নাকি? না, তুমি প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিবন্ধী। ও, তাহলে চরিত্রায়ন কিভাবে করো? একটা প্রতিবন্ধী মানুষ কিভাবে অ্যাক্টিং করে আমি তো বুঝতে পারছি না। অনেক ট্যালেন্ট। না, আমি তো ন্যাচারাল অ্যাক্টর, বুঝলে কি না? আমি প্রতিবন্ধী তো, মানে হাত পা নাড়লেই ওটা অভিনয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য তো আমি ভিক্ষা করি। পড়ে যাচ্ছি, দেখলে? ভিক্ষা করার দরকার নেই। তুমি এগুলো উল্টাপাল্টা কথা বলো না।